আসসালামু আলাইকুম। আপনি কি ত্বকে অতিরিক্ত শুষ্কতা, মোটা ও শক্ত চামড়া, চুলকানি বা কিছু নির্দিষ্ট ধরনের ত্বকের সমস্যায় ভুগছেন? আজকের এই ভিডিওতে আমরা জানব ডার্মাসল প্লাস অয়েনমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য। এই মলমে রয়েছে দুটি সক্রিয় উপাদান। প্রথম উপাদানটি হলো ক্লোবিটাসল প্রোপায়োনেট বিপি 0.05% এবং এর সাথে থাকে স্যালিসাইলিক অ্যাসিড বিপি 3%। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মলমের ব্যবহার, কিভাবে লাগাতে হয়, পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা সব কিছু সহজ ভাষায় আজকের এই ভিডিওতে তুলে ধরব। প্রথমে জানবো ডার্মাসল প্লাস অয়েনমেন্ট কি। ডার্মাসল প্লাস অয়েনমেন্ট হলো ত্বকে ব্যবহারের জন্য একটি শক্তিশালী টপিক্যাল মলম। এতে থাকা ক্লোবিটাসল প্রোপায়োনেট একটি শক্তিশালী কর্টিকোস্টেরয়েড যা ত্বকে প্রদাহ, লাল ভাব ও চুলকানি কমাতে সাহায্য করে। এছাড়াও অন্যদিকে স্যালিসাইলিক অ্যাসিড ত্বকের অতিরিক্ত মোটা, শক্ত মৃত কোষ দূর করতে সাহায্য করে, ফলে ত্বকে লাগানো ওষুধ ত্বকের আক্রান্ত অংশে ভালোভাবে কাজ করতে পারে। ডার্মাসল প্লাস অয়েনমেন্ট কি কি সমস্যায় ডাক্তাররা দিয়ে থাকেন, এবার আমরা সে সম্পর্কে জানব। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এ ধরনের মলম সাধারণত কিছু নির্দিষ্ট প্রদাহজনিত ও অতিরিক্ত মোটা চামড়ার ত্বকের সমস্যায় ব্যবহার হতে পারে, যেমন ত্বকের প্রদাহজনিত সমস্যা, অতিরিক্ত মোটা বা শক্ত হয়ে যাওয়া ত্বক, এছাড়াও কিছু ধরনের একজিমা সারাতে এবং কিছু ধরনের পিওসিস এবং অতিরিক্ত শুষ্ক ও খসখসে ত্বকের নির্দিষ্ট সমস্যা দূর করার জন্য ডাক্তাররা এই অয়েনমেন্টটি দিয়ে থাকেন। চলুন বন্ধুরা, এবার জেনে নিই কীভাবে ডার্মাসল প্লাস অয়েনমেন্টটি ব্যবহার করতে হয়। সাধারণভাবে আক্রান্ত স্থানটি ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে অল্প পরিমাণ মলম পাতলা করে লাগাতে হয়। মলম লাগানোর আগে এবং পরে হাত ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তবে কতবার এবং কতদিন ব্যবহার করবেন তা রোগের ধরন এবং আক্রান্ত স্থানের উপর নির্ভর করে। ক্লোবিটাসল একটি শক্তিশালী স্টেরয়েড, তাই দীর্ঘদিন নিজের ইচ্ছায় ব্যবহার করা উচিত নয়। চোখের আশেপাশে, মুখে, কুস্কির মতো সংবেদনশীল স্থানে বা শরীরের বড় অংশে ব্যবহার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। গুরুত্বপূর্ণ সতর্কতা: ডার্মাসল প্লাস অয়েনমেন্ট ব্যবহার করার সময় কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। প্রথমত, এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। চোখে, মুখের ভিতরে বা শরীরের অভ্যন্তরে ব্যবহার করবেন না। দ্বিতীয়ত, শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন হতে পারে। তৃতীয়ত, ক্ষতস্থান, সংক্রমিত ত্বক বা দীর্ঘদিনের অজানা চুলকানিতে নিজের ইচ্ছে অনুযায়ী এই ক্রিমটি বা অয়েনমেন্টটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। চতুর্থত, ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: এই মলম ব্যবহারের পর কিছু মানুষের ক্ষেত্রে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন ত্বকে জ্বালা পোড়া, চুলকানি, লাল ভাব, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ত্বক পাতলা হয়ে যাওয়া, ত্বকের রং পরিবর্তন, এ ধরনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। গর্ভাবস্থায় এবং বুকে দুধ খাওয়ানোর সময় এই ক্রিমটি ব্যবহারের নিয়ম: গর্ভাবস্থা বা বুকে দুধ খাওয়ানোর সময় যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ